আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আজ একটা কথা বলি, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। আসলে শরীরটা বেশি ভালো নেই। শীত যায় আসে তখনই আমার শরীরটা এরকম হয়ে যায় প্রতিবারই। তো আমি বাসায় সব থেকে দেখা যায় সেভে থাকার চেষ্টা করি যে এই সময়টাতে আমার এই সমস্যাটা হয়। এ কারণে যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তখনই আমি প্রতিনিয়ত গরম পানি দিয়ে গোসল করে থাকি। তারপরে কেন এই সমস্যাটা হয় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, গলার এই ভয়েসের জন্য আমি আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। সকালের নাস্তায় রুটিটা আজ সকালেই করেছি। অন্যদিন দেখা যায় মাঝে মাঝে রাত্রে করে রাখি, তো শরীরটা ভালো না থাকার কারণে আর রাত্রে করা হয়নি। আর আলি পানহা যেহেতু অন্য কিছু খাবে না, ওদেরকে রুটি দিতে হবে, এ কারণে কষ্ট হলেও রুটিগুলা বানিয়ে নিয়েছি। তো চিন্তা করলাম যখন রুটিগুলা বানাচ্ছি তখন একটু বেশি করেই বানিয়ে রাখি। তো রুটিগুলা এখন খাওয়ার জন্য কিছু সেঁকে নিয়েছি, আর যে রুটিগুলা ছিল সেই রুটিগুলা একটু হালকা সেঁকা দিয়ে রেখে দিয়েছি। আলিফের রুমে দুইটা ওয়ার্ড্রোব থাকে। ওয়ার্ড্রোবের উপরে যে কাপড়গুলো থাকে এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো এখন ওয়ার্ড্রোবের উপরের অংশটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর সেই কাপড়গুলো দিয়ে যেটা যে ওয়ার্ড্রোবের উপরে থাকে সেটা দিয়ে সেই ওয়ার্ড্রোবটাকে আবারও ঢেকে রেখে দিলাম। শরীরটা ভালো নেই, সাথে মনটাও একদমই ভালো লাগছে না। ইউটিউবে আসা কাজ করা যে এতটা কষ্টের বা এতটা সময় দিতে হবে এটা কখনো ভাবিনি। কিছু আপুদের ভিডিও দেখতাম, তো আপুদের ভিডিও দেখে তখন চিন্তা করলাম যে আপুরা যেটা করে বাসায় আমিও তো সেটা করি। তো আমিও একটা চ্যানেল খুলে এভাবে ভিডিও দেই, কিন্তু এতে যে কত দিনের ভিতরে কতটা সাবস্ক্রাইব আনতে হবে, কতটা ওয়াচ টাইম পূরণ করতে হবে এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর টেক চ্যানেল বলতেও কোনো ধারণা ছিল না। এখন ইউটিউবে কাজ করতে এসে দেখছি অনেক আপুদের কথা শুনে শুনে এখন বুঝতে পারছি যে কতটা কষ্টের। তো যাই হোক, এসেছি এখন এর মায়া বা এর কি বলে শখ, এটা কিছুতেই যেন ছাড়তে পারছি না। তো এই মায়ের কারণে একবার চিন্তা করলাম যে ভিডিও আর দিবই না, ইউটিউবে কাজ করব না। আবারও চিন্তা করলাম যে ভিডিও রেডি করেছি তাহলে ভয়েসটা দিয়ে রাখি। ইউটিউবে কাজ করার চিন্তাটা যখন করেছিলাম তখন আপুদের ভিডিও দেখে দেখে নিজেই চিন্তাটা করেছি। তবে যখন চ্যানেলটা খুলবো তখন আলিফের বাবার কাছে জিজ্ঞেস করেছিলাম, তো সে তখন হয়তো সেও বুঝতে পারেনি যে এভাবে সময় দিতে হয়। তো আমাকে নিষেধও করেনি, আবার করতেও বলেনি। কিন্তু ইদানিং এখন বলছে যে ইউটিউবিং করতে এসে সব একদম নষ্ট করে ফেলছি। তখন আমি আবার বললাম যে তোমার সব কি নষ্ট করে ফেললাম? সে আবার আমাকে বলল যে সবচেয়ে মূল্যবান জিনিস নষ্ট করছো। তখন আমি আবারও বললাম যে তোমার মূল্যবান জিনিস তো টাকা পয়সা, আমি তো তোমার কোনো টাকা পয়সা নষ্ট করিনি। তখন সে আবারও আমাকে বলল টাকা পয়সা সব সময় মূল্যবান জিনিস হয় না। তো সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে তুমি তোমার শরীরটাকে একদমই নষ্ট করে ফেলছো। দ্বিতীয়ত আমার দিকেও তুমি খেয়াল করছো না। তো ওর বাবার কথাগুলো শুনে আমি একা একা অনেকক্ষণ ধরে চিন্তা করলাম, আসলে আমার শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আর যখনই এই কাজগুলো করা হয় তখন অন্যদিকে খেয়ালই থাকে না, শুধু এই মোবাইল নিয়েই পড়ে থাকতে হয়। আর আমার শরীরও অনেক বড় বড় অসুস্থতার ভিতর দিয়ে কেটেছে। তো এ কারণে দেখা যায় কিছুদিন পর পর আমার শরীরটা বেশি ভালো থাকে না। যদি একটু ভারী কাজ বা যখনই প্রেশারের কোনো কাজ করা হয় তখনই আমার শরীরটা বেশি অসুস্থ হয়ে পড়ে। আর যদি আমি রেস্ট করতে না পারি তাহলে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আমি কিছু কিছু আপুদের কমেন্টস করি যে আপু আমার শরীরটা ভালো নেই, ভিডিও অন করে রেখেছি। আসলে তখন শরীরটা ভালো লাগে না, এ কারণে ওইভাবে কমেন্টস করি আর ওইভাবে ভিডিও অন করে রেখে দেই। তবে এখন কি করব বুঝতে পারছি না। যদিও ইউটিউবে কাজ করি তাহলে খুবই কম, হয়তো সপ্তাহে একবার ভিডিও দিব একদিন। আর যদি কাজ না করি তাহলে একদমই বন্ধ করে দিব। ওর বাবার কাছে জিজ্ঞেস করব, যেটা করতে বলবে সেটাই করব। এখন আর আমার ইচ্ছা বা শখ যেটাই বলি না কেন কোনোটাই ইচ্ছা নেই, কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি দুপুরে রান্না করে নিয়েছি। দুপুরে রান্নার জন্য একটা ভাজি করেছি, তারপর চিংড়ি মাছ ভর্তা করেছি। তো চিংড়ি মাছটাকে পাটায় বেটে ভর্তা করেছিলাম।
আর এরপরে হচ্ছে একদিন এই তো এশিয়া যে আন্তর্জাতিক মেলাটা, এখানে আমি আর আলিফের বাবা এসেছিলাম। আলিফ আনহা কেউই আসেনি। আলিফ তো সময়ই পায় না, আর আনহাও ওরকম। তারপরও এই বৃহস্পতিবারের দিন এসেছিলাম। আনহা বলছিল যে সে আসবে। আনহাও কোথাও যেতে চায় না, তবে ও বলার কারণে আমি বলেছিলাম যে তাহলে ও যখন কোথাও যায় না, ওর বাবাই বলেছে মেয়েটা যেতে চেয়েছে, তখন আমার যতই কষ্ট হোক মেয়েকে নিয়ে যেতেই হবে। তো সেটা চিন্তা করে হচ্ছে সন্ধ্যার পরে আবার একটু আমি, ওর বাবা আর মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম, মেলাতে এসেছিলাম। তবে আগের দিন যখন আমি আর আলিফের বাবা এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না। আমি খুব সুন্দরভাবেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পেরেছি। তবে আজকে এসে এতটা ভিড় ছিল, তো কোনো দোকানে যেন দাঁড়ানো যাচ্ছিল না, হাঁটাও যাচ্ছে না। বাইরের ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা ভিড় ছিল। বাইরে যদি এতটা ভিড় থাকতে পারে তাহলে ভিতরের অবস্থাটা কেমন ছিল। তো মেয়ে আর বাবা যখন হাত ধরে হাঁটতেছিল তখন আমি পিছন থেকে একটু শ্যুট নিয়েছি। আর ভিতরের তেমন কোনো ভিডিও ওইভাবে শেয়ার করতে পারিনি। বাইরে বাচ্চাদের খেলাধুলার জায়গাটা একটু শেয়ার করেছি, আর এখানে যে সামান্য একটু ভিডিও আপনাদের জন্য করে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।